ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে, স্প্রিং পটাটো স্প্রিং রোল। তো মেশিন ছাড়াই বন্ধুরা আমি এখানে বটিতেই কীভাবে স্প্রিংয়ের মতো করে বানাচ্ছি দেখুন। আর আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে ছিলে নিয়েছি। তো দেখুন বটির সাহায্যে কীভাবে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে স্প্রিং বানিয়ে নেব। ঠিকঠাকভাবে কাটতে হবে, নাহলে সরু মোটা হয়ে গেলে ওগুলো কিন্তু ভেঙে যাবে। তো দেখতে থাকুন আমি কিভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে এটা আস্তে আস্তে বটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রিংয়ের মতন কাটছি। তো দেখলেন তো, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই পারবেন। তো দেখতে থাকুন আমি এইভাবে কিভাবে আস্তে আস্তে করে কেটে কেটে স্প্রিংটা বানিয়ে নেব। তো এইভাবে খুলে উপরের দিকে কাঠিতে এটা গেঁথে দিতে হবে, নাহলে ওটা ছেড়ে যাবে। তারপরে এবারে আমি বডি ঢাপে ঠুকে ঠুকে আমি ওটাকে নিচের দিকে নামিয়ে নেব। তো দেখুন কিভাবে স্প্রিংটা কত সুন্দর লাগছে, দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন এবারে আমি একটা প্লেটের মধ্যে জল নিয়ে, পরিষ্কার জল নিয়েছি। 3-4 বার কিন্তু আমি আলুর স্প্রিংগুলোকে ধুয়ে আর জলে ডুবিয়ে রেখেছি, নাহলে বন্ধুরা আলুগুলো কালো হয়ে যাবে। এবারে জল থেকে তুলে নিয়ে আমি যখন ভাজবো, ব্যাটারে ডুবিয়ে ভাজবো। ব্যাটার করার জন্য এখানে দেখুন আমি 1 চামচ ময়দা নিয়েছি, 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবারে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালো মরিচের গুঁড়ো। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এবারে নর্মাল জল দিয়ে একটা ঘন আকারে একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আজ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে দেখা শুরু করবেন আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে দেখবেন, তাহলে আবার একটু উপকার হয়। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে অনেক উপকার হয়। তো দেখুন আমি এখানে ব্যাটারটা কিভাবে বানিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আবারও জল দেবো একটু, দিয়ে ভালো করে এইভাবে ফাটিয়ে নেব। দেখুন এইভাবেই থকথকে একটা ব্যাটার হবে। তো চলুন তাহলে এবারে আমি এই পটাটো স্প্রিং রোলগুলো এবারে ভেজে নেব। তার জন্য আমি এখানে কড়াতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে জল থেকে তুলে নেব। জলটা ঝাড়িয়ে নিয়ে ব্যাটারগুলো আমি হাতের সাহায্যে এগুলো মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে বন্ধুরা ভালো হয়। দেখুন কিভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মাখাচ্ছি। পটাটোর স্প্রিং রোলটা কিন্তু আমি খাড়াভাবেই ধরে রেখেছি, নাহলে ব্যাটারগুলো পড়বে। দেখুন কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি এগুলো। আর এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে। দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা। এবার আমি এটাকে ভেজে নেব। আর একটাও এভাবে বানিয়ে জল থেকে আবারও তুলে নেব। জলগুলো কিন্তু ঝাড়িয়ে নেবেন জল থেকে। তো এইভাবে বন্ধুরা ব্যাটারটা লাগিয়ে তেলে দেবার সময় কিন্তু ব্যাটারগুলোকে একটু ঝরিয়ে নেবেন, নাহলে কিন্তু গায়ে ছিটে পড়বার ভয় থাকবে। তো চলুন তাহলে এটাকেও আমি সেম পদ্ধতিতে দিয়ে আমি এইভাবে লাল লাল করে ভাজবো এগুলোকে। সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা গরম তেল উপর থেকে চামচে করে দিয়ে দিয়ে আমি উপরটাও লাল লাল করে ভেজে নেব। এবারে এক পিঠটা হয়ে গেছে, উপর দিকটাকে এইভাবে আমি স্প্রিং পটাটো রোলটাকে উল্টে দিলাম। দেখুন তো আবারও উপর থেকে গরম তেল দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব।
দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব এটাকে। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা এটা খুবই একটা লোভনীয় জিনিস, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই প্রিয় জিনিস। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। পটাটো স্প্রিং রোল আমি মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিয়েছি। তো কেমন হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। তার রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো। আবারও আসবো সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।